বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ সংগঠন হিসাবে পরিচিত। প্রতিষ্ঠানটির প্রায় ৪৬ বছর পেরিয়ে গেলেও সংগঠনটি বর্তমানে এক ধরনের সাংগঠনিক স্থবিরতার মধ্য দিয়ে যাচ্ছে বলে নেতাকর্মীদের একটি বড় অংশ মনে করছেন। দীর্ঘ সময় ধরে কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ না হওয়ায় তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত এক ধরনের অনিশ্চয়তা ও হতাশা তৈরি হয়েছে। আংশিক কমিটির এই দীর্ঘস্থায়ী অবস্থাকে অনেকেই সংগঠনের স্বাভাবিক গতি ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার জন্য বাধা হিসাবে দেখছেন। দলীয় সূত্র ও নেতাকর্মীদের বক্তব্য অনুযায়ী বর্তমানে যুবদলের সাংগঠনিক কার্যক্রম মূলত দিবস ভিত্তিক কর্মসূচি ও আনুষ্ঠানিক সমাবেশের মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়েছে। রাজপথের সক্রিয় সংগঠন হিসাবে একসময় যে ভূমিকা ছিল সেখানে এখন নতুন কোনো উদ্ভাবনী বা দীর্ঘমেয়াদী কর্মসূচির অভাব স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। বিশেষ করে যারা বিগত এক দশকে আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলেন তাদের অনেকেই যথাযথ মূল্যায়ন না পাওয়ার অভিযোগ তুলছেন, যা অভ্যন্তরীণ ক্ষোভ ও দূরত্ব তৈরি করছে। যুবদলের সাংগঠনিক ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় গঠনতন্ত্র অনুযায়ী ৩ বছর অন্তর কাউন্সিল হওয়ার কথা থাকলেও বাস্তবে তা হয়েছে খুব কম। ১৯৭৮ সালের ২৭ অক্টোবর প্রতিষ্ঠার পর নিয়মিত কাউন্সিল হলে বর্তমানে ১৬তম কমিটি দায়িত্ব পালনের কথা ছিল, কিন্তু বর্তমানে চলছে মাত্র ৮ম কমিটির নেতৃত্ব। সংগঠনটির অধিকাংশ কমিটি গঠিত হয়েছে আংশিক আকারে এবং মেয়াদের একদম শেষ পর্যায়ে এসে সেগুলো পূর্ণাঙ্গ রূপ পেয়েছে। ৮০ ও ৯০-এর দশকের মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায় কমিটি থেকে শুরু করে ২০০২ সালের বরকতুল্লাহ বুলু, মোয়াজ্জেম হোসেন আলাল কমিটি সবগুলোই পূর্ণাঙ্গ কমিটির জন্য দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে। ২০১০ পরবর্তী প্রতিটি কমিটি নীরব টুকু মুন্না এই একই বৃত্তে বন্দী ছিল। সর্বশেষ ২০২৪ সালের জুলাই মাসে আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ৬ সদস্যের একটি আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়, কিন্তু প্রায় ২০ মাস পার হলেও সেই কমিটি পূর্ণাঙ্গ করার দৃশ্যমান কোনো অগ্রগতি নেই বলে অভিযোগ নেতাকর্মীদের। ফলে সাংগঠনিক সিদ্ধান্ত, কর্মসূচি বাস্তবায়ন এবং তৃণমূল পর্যায়ের সমন্বয়ে ধীর গতি তৈরি হয়েছে। তবে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া চলমান রয়েছে এবং ইতোমধ্যে জেলা, মহানগর এবং প্রবাসী ইউনিটগুলোতে কিছু অগ্রগতি হয়েছে। নেতারা জানান, বিভিন্ন দেশে প্রবাসী ইউনিট পুনর্গঠন করা হয়েছে এবং কিছু আংশিক কমিটি পূর্ণাঙ্গ করা সম্ভব হয়েছে। তাদের দাবি, এসব উদ্যোগ সংগঠনের কার্যক্রমকে কিছুটা হলেও গতিশীল করেছে। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান সময়ে কেবল রাজপথের কর্মসূচির ওপর নির্ভরশীল থাকলে সংগঠনের ভবিষ্যৎ গতিশীলতা সীমিত হয়ে যেতে পারে। তাদের মতে, তরুণ প্রজন্মকে আকৃষ্ট করতে হলে শিক্ষা, কর্মসংস্থান, প্রযুক্তি ও দক্ষতা উন্নয়ন ভিত্তিক কার্যক্রমে বেশি গুরুত্ব দেওয়া জরুরি। কারণ বর্তমান রাজনৈতিক বাস্তবতায় কেবল ঐতিহ্যগত আন্দোলন নয়, বরং আধুনিক ও বুদ্ধিবৃত্তিক রাজনৈতিক কর্মকাণ্ডও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে, যুবদলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন সংগঠনের অভ্যন্তরীণ স্থবিরতা কাটিয়ে নতুন নেতৃত্ব কাঠামো তৈরি করা এবং তরুণদের মধ্যে আস্থা ফিরিয়ে আনা। তারা মনে করেন, দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং দায়িত্ব বন্টনের মাধ্যমে এই সংকট অনেকাংশে নিরসন করা সম্ভব। এই প্রেক্ষাপটে সংগঠনের কয়েকজন শীর্ষ নেতা জানিয়েছেন, পূর্ণাঙ্গ কমিটি গঠনের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যে কোনো সময় নতুন কমিটি ঘোষণা হতে পারে। একই সঙ্গে তারা দাবি করেন, তৃণমূল পর্যায়ে যারা দীর্ঘদিন ধরে রাজপথে সক্রিয় ছিলেন তাদের যথাযথ মূল্যায়ন করা হবে। তবে মাঠ পর্যায়ের অনেক নেতাকর্মী এখনো হতাশা প্রকাশ করছেন। তাদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে তালিকা জমা দেওয়া হলেও পদায়ন প্রক্রিয়ায় অগ্রগতি নেই। অনেকে মনে করছেন, এই অনিশ্চয়তার কারণে ত্যাগী নেতা তাদের একটি অংশ সংগঠন থেকে মানসিকভাবে দূরে সরে যাচ্ছে।
অন্যদিকে সংগঠনের পক্ষ থেকে বলা হচ্ছে সীমিত পদের কারণে সবাইকে পদ দেওয়া সম্ভব নয়, তবে রাজপথে অবদানের স্বীকৃতি দলীয় কাঠামোর ভেতরেই নিশ্চিত করা হবে। একই সঙ্গে সংগঠনটি অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বলে দাবি করা হয় এবং শৃঙ্খলা বজায় রাখতে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।